আলহামদুলিল্লাহ হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিম কিরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান রবের দরবারে শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, ইনশাআল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আরো শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের আজকে তৃতীয় জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিলেন। সমস্ত কাজকর্মকে ফারিক করে উজু গোসল করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, ইনশাআল্লাহ পাকের দরবারে আরেকবার বিনীতভাবে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের বাণী হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হবে, বর্ণনা করা হবে। আমরা সকলে যেন আমলের সাথে শ্রবণ করতে পারি। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবিষ্ট হও, দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের চর্চায় পড়ে যেও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, হে মুমিনগণ, যারা মুমিন তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবিষ্ট হও, ঢুকে যাও, প্রবেশ করো। আর তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তিনি আপনার আমার বন্ধু নয়। এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত খারাপ কাজ আমরা করেছি, হিসাব আছে, হিসাব মিলাবে। যেহেতু আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তান আমাদের কারো আপন নয়। এই শয়তান যেমন নিকার ছিল, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, সেই শয়তান আল্লাহর হুকুম লঙ্ঘন করে সেই ইবলিসে পরিণত হলো। ও চাইতেছে আমি তো জাহান্নামী হয়েছি, আর এই আদম সন্তানকে আমি ওয়াসওয়াসা দিও তাদেরকে জাহান্নামে নেব। এই টেন্ডেন্সি, এটা হচ্ছে শয়তান। এই অবস্থাটা শয়তানের মধ্যে, শয়তান চাইতেছে আমি তো জাহান্নামী হলামই। কিন্তু এই যে আল্লাহ পাকের বান্দারা, নবীর উম্মতদেরকেও আমি ধোঁকা দিয়ে ওদেরকে গুনাহের কাজ করাই, ওদেরকেও জাহান্নামী বানাবো, এটা হচ্ছে শয়তানের ইরাদা, শয়তানের প্রতিজ্ঞা, প্রমিস। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমাদেরকে জানাই। এখন শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না। ভাইরা, আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় খারাপ কাজে লিপ্ত হওয়ার একটা ইচ্ছা, বাসনা, তখন আপনার মনে করতে হবে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে আছে। এই শয়তান দূর করার জন্য একটি দোয়া আছে, সে দোয়াটা পড়তে পারেন। দোয়াটা কি?
দোয়াটা কারো জানা নাই, দোয়াটা সকলে জানেন, কিন্তু বলে দিলেন হ্যাঁ ঠিক আছে। কে? শয়তান সবচাইতে দূর করার এক নম্বর টিপস এই দোয়াটা পড়লে সাথে সাথে শয়তান দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান কাছে থাকবে না, তাহলে নাউযুবিল্লাহ বলতাম। শয়তান কাছে থাকবে, যেহেতু শয়তান আমাদের নিকট থেকে দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান দূরে চলে যাবে, সেখানে সুবহানাল্লাহ। ঠিক কি না? ভাইরা আমার, সেই দোয়াটা হলো সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। আর কিছু না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি জানেন? অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ বলেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা সকলে আশ্রয় চাই। তো আমরা সব সময় কোন দোয়াটা পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবে ইনশাআল্লাহ। শয়তান কাছে থাকবে না, রাসূলের কথা। যখন তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, সাথে সাথে যেমন খারাপ কাজ করতে একটা মন চায়, মানুষকে ঠকাইতে মন চায়, মানুষের সাথে জুলুম করতে মন চায়, একটা খারাপ কাজ করতে মন চায়, তখনই আপনার ভিতর থেকে এই কথাগুলো আসতেছে, ইচ্ছা বাসনা, তখন মনে করতে শয়তান খাইছে। তখনই সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আপনার নিকটে থাকবে না, আমি আল্লাহ এই শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুমিন কারা? মুমিনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিন তো তারা যাদের সামনে, মুমিন তো তারা যারা অদৃশ্য বিষয় সমূহের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করেছে এবং পাঁচগানা নামাজ আদায় করেছে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। অদৃশ্য বস্তু বলতে আমরা কি বুঝি? আমরা পরকালে কি হবে কোরআন হাদিসে শুনছি, চোখে দেখি নাই। কোরআনে এবং হাদিসে শুনেছি নাফরমানদের কবরটা সংকীর্ণময় হয়ে যাবে, এটা আমরা দেখি নাই। কবরটা 3.5 হাত কবর একদম সংকীর্ণময় হয়ে যাবে, আমরা হাদিসে কোরআনে শুনেছি নাফরমানদের জন্য। আর একজন মুমিনের জন্য কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, এই চোখের দৃষ্টি সীমা পর্যন্ত একদম ফাঁকা করে দেওয়া হবে, এটা মুমিনের জন্য। আর নাফরমানের জন্য কবরটা একদম সংকীর্ণময় করে দেওয়া হবে, আমরা হাদিস কোরআনে শুনেছি, দেখি নাই। এটা কি অদৃশ্য? এবং জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, এর উপর গভীর বিশ্বাস স্থাপন করা। আমরা তো সবাই করি, ঠিক কিনা? এমন কেউ নাই যে আমরা বিশ্বাস করি না, সব আমরা বিশ্বাস করি। অদৃশ্য বিষয় সমূহের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করি এবং আমরা পাঁচগানা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন আমরা করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন পাঁচগানা নামাজ যারা আদায় করবে, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক বান্দাদেরকে দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহ পাকের নিকট তারা মন খুলে দান করে, মন বেজার করে দান করে না, মন খুলে দান করে। আল্লাহ পাকের রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে, অগণিত দান করে। এই কথাটি আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন তারা তো এই সমস্ত লোক, ও নবী, আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে
এবং আপনার পূর্বে নবীদের প্রতি কিতাব নাজিল করা হয়েছিল, এই কিতাবের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করতে হবে, গভীর বিশ্বাস স্থাপন করতে হবে এবং পরকালের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করতে হবে। তারাই হলো একমাত্র মুমিন। আল্লাহ স্পষ্ট আমাদেরকে জানাই দিলেন যে নবী, আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এর উপরে মুমিনরা কি করবে? ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে এবং যে পরকালের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করবে। আর আপনার আগে যত নবী ছিল তাদের প্রতিও কিতাব নাজিল করা হয়েছে, এর প্রতি গভীর বিশ্বাস স্থাপন করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা মুমিন। এই মুমিনের দৃষ্টান্ত, মুমিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম অংশে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।